হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে ধরেন একটা নতুন বাইকের আপনারা যে জিনিসটা অবশ্যই মানবেন, একটা জিনিস আপনাকে অবশ্যই মানতে হবে যদি আপনার বাইকটা লং টাইম ইউজ করতে চান বা ইঞ্জিন যে আছে এই ইঞ্জিনটাকে ভালো রাখতে চান। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে ব্রেকিং পিরিয়ড। আর ব্রেকিং পিরিয়ড সম্পর্কে আজকে বিস্তারিত বলার চেষ্টা করব। আর ব্রেকিং পিরিয়ডের আগে আপনাদের কিছু কিছু জিনিস জানতে হবে, যেটা হচ্ছে বাইকের আরপিএম। আরপিএম কি? আরপিএম হচ্ছে এর মধ্যে একটা ক্র্যাঙ্কশেফট থাকে যেটা হচ্ছে ঘুরে, এই ঘূর্ণয়ন গতিটারে হচ্ছে আরপিএম বলে। আর 1 মিনিটে কয়বার ঘুরে সেটা হচ্ছে আরপিএম। আর বাইকের প্রতিটা বাইকের একটা জিনিস থাকে, বাইকে বিশেষ করে একটু দামি বাইকগুলোতে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আরপিএম মিটার। আমার এই বাইকটা তো একটা আরপিএম মিটার আছে, আমি আপনাদের বাইকটা স্টার্ট দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে আরপিএম মিটার। এখানে দেখেন 1000 আরপিএম লেখা আছে, আর 1000 থেকে শুরু। বাইকটা স্টার্ট দিলাম, এই দেখেন বাইকের আরপিএম বর্তমানে আছে 1500-র মতো। আর এটা যদি আমি একটু টোটাল ঘুরাই, এটা হচ্ছে আরপিএমটা বাড়বে। এই দেখতেছেন আরপিএম বাড়তেছে। নতুন বাইকের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন আপনাদের আরপিএম সর্বোচ্চ গেলে 5000 রাখার জন্য। এই 5000 অতিক্রম না করাটাই সর্বোচ্চ ভালো 2000 কিলোমিটার পর্যন্ত। কেন ভালো, এবার সেই বিষয়ে আসি। ধরেন আপনি একটা কলম কিনবেন, সচরাচর আমরা সবাই কলম ব্যবহার করি, বিষয়টা তো সবাই জানেন। কলমের মুখটা যখন নতুন কিনবেন তখন জিনিসটা অনেক টাইট থাকবে, যখন একটু পুরান হবে তখন জিনিসটা একটু লুজ হবে। বাইকের মধ্যেও এইখানে একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারের মধ্যে আপনার জিনিসটা হচ্ছে উঠানামা করে, পিস্টনটা উঠানামা করে। আর নতুন অবস্থায় পিস্টন আর যে সিলিন্ডার আছে এটার মধ্যে অনেক ঘর্ষণটা বেশি হয়। নতুন অবস্থায় দেখবেন বাইক থেকে পুরো একটা গন্ধ বের হইতেছে। ধরেন বাইকটা আজকে কিনছেন, আগামী 1 সপ্তাহ বাইক থেকে একটা পুরা গন্ধ বেরোবে। এটা নিয়ে কেউ ঘাবড়ে যাবেন না। এটা হচ্ছে আপনার মেটালে ঘষা জায়গা, মেটালটা ক্ষয় হইতেছে আর জায়গাটা ক্লিয়ার হইতেছে, এই জন্য হচ্ছে আপনার এটা অনেক মানে পুরা গন্ধ আসতেছে। আর অবশ্যই নতুন অবস্থায় প্রথম 100-200 কিলো বাইকের আরপিএম চেষ্টা করবেন 3000-এর মধ্যে রাখার জন্য, সেটা হচ্ছে আপনার জন্য সব থেকে উত্তম। মানে বাইকটা যদি আপনি লং টাইম ইউজ করতে চান, আর যদি ধরেন আপনি লং টাইম ইউজ করতে চান না, শুরুতেই ধরেই পিক আপ দিবেন, সেক্ষেত্রে বাইকটার হচ্ছে সমস্যা হবে, খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। আর আরপিএম জিনিসটা যদি আপনি মেনটেন না করেন, ধরেন আমি এই বাইকটা স্টার্ট দিলাম, আরেকবার বাইকটা স্টার্ট দিয়ে দেখাইলাম, এই ধরেন আরপিএম উঠাইলাম 6000-7000 উঠাইলাম, বাইকটা কিন্তু উঠবে, বাইকের আরপিএম কিন্তু উঠবে। বাইকের আরপিএম উঠবে না বিষয়টা এরকম না, কিন্তু ধরেন আপনি একটা জিনিস হচ্ছে স্মুথলি চালাইলে যেরকম ফিডব্যাক পাবেন, আর হার্ডলি চালাইলে ওই ফিডব্যাকটা পাবেন না। স্মুথলি চালাইলে আপনি লং টাইম ইউজ করতে পারবেন, বাইকটা আরামসে চলবে। আর আরপিএমটা যদি আপনি মেনটেন না করেন, আপনার বাইকের মানে খুবই দ্রুত সমস্যা শুরু হবে। ধরেন এমন হইতে পারে আপনি আরপিএম মেনটেন করলেন না, নতুন বাইক 1000 কিলোমিটারের মধ্যে ইঞ্জিন সিজ করতে পারে। আর যদি আপনি ধরেন আরপিএমটা মেনটেন করেন, আস্তে আস্তে মেনটেন করেন, সেক্ষেত্রে হচ্ছে এটা সুন্দর মতো জিনিসটা হবে। বিশেষ করে কলমের মুখার উদাহরণ দিয়েছিলাম, যেটা কলমের মুখা আপনি নতুন কিনেই এরকম গুতাইতে থাকবেন, দেখবেন ওইটা খুব দ্রুত জিনিসটা নষ্ট হয়ে যাবে। আর ওইটা আপনি দিনে একবার খুলবেন লাগাবেন, বা মানে ইউজ করার সময় খুলবেন লাগাবেন, দেখবেন কলমের মুখাটা আপনার আগামী 2-3 বছরও, মানে যে কদিন কলম থাকবে, 2-3 বছর না, যে কদিন কলমটা কালি থাকবে ওই কদিনে মুখাটা টাইট হয়ে লাইগা থাকে। এখন এটার জিনিসটা হচ্ছে অনেকটা ওরকম। আপনি যদি জিনিসটার যত্ন করেন, এটা সুন্দর মতো সাপোর্ট করবে। আর বাইকের ইঞ্জিনে হাত দেওয়া মানে একবারে বাইকের খবর আছে। আর বাইকের টুকটাক ক্ষেত্রে দেখবেন ইঞ্জিন অয়েল লিক করে, নতুন বাইকের ক্ষেত্রে স্বাভাবিক বিষয়, হইতেই পারে। তবে মেজর কোনো জায়গা থেকে ইঞ্জিন অয়েল মানে লিক করে নাকি, এই জিনিসটা খেয়াল করবেন। যদি দেখেন সাইড কভার থেকে ইঞ্জিন অয়েল লিক করতেছে, এগুলো কোনো বিষয় না, এগুলো ফার্স্ট সার্ভিসে অটোমেটিক সবগুলো বাইকেরই ঠিক করে দেয়। তবে চিন্তার বিষয় হচ্ছে ইঞ্জিন অয়েল লিক করতেছে, তবে এটা নিয়ে এত মানে মাখামাখির কিছু নাই বা এ টাইপের কিছু নাই। ধরেন আপনার বাইকের এই যে ইঞ্জিন হেড, এখান থেকে ইঞ্জিন অয়েল লিক করলে টেনশনের বিষয়। এই যে এখান থেকে ইঞ্জিন অয়েল লিক করলে টেনশনের বিষয়, অথবা এইখানে একটা পার্ট আছে, এখান থেকে ইঞ্জিন অয়েল লিক করলে টেনশনের বিষয়। এইখানে একটা পার্ট আছে, এখান থেকে ইঞ্জিন অয়েল লিক করলে টেনশনের বিষয়। টেনশনের বিষয় কেন? টেনশনের বিষয় কারণ হচ্ছে এই জায়গাগুলো হচ্ছে সেন্সিটিভ জায়গা, আর এটা হচ্ছে পুরোটা খুলে এগুলো ঠিক করতে হয়। ধরেন এদিক থেকে ইঞ্জিন অয়েল লিক, এই না ক্লাস সাইডের এই সাইড থেকে ইঞ্জিন অয়েল লিক করতেছে, এগুলো হতো টেনশনের কোনো বিষয় না, এগুলো হচ্ছে হইতেই পারে। এই বাইকের ক্ষেত্রে হবে বিষয়টা এরকম না, যে কোনো বাইকের ক্ষেত্রে এই সমস্যাগুলো হইতেই পারে। আর আপনি যদি বাইকের ধরেন আরপিএম মেনটেন না করেন, আপনার বাইকে নিশ্চিত থাকেন
ইঞ্জিন অয়েল লিক করার সম্ভাবনাটা অনেক অনেক বেশি। আর বাইক কিনলেই সর্বপ্রথম চেষ্টা করবেন আগে ভালো মতো চালানো শিখা, তারপর হচ্ছে নতুন বাইক মেনটেন করতে। ধরেন হুট করে নতুন বাইক আপনি চালাইতে পারেন না, মেনটেন করতে পারবেন না, বাইকের দেখবেন সমস্যা হয়। আর হিরো এক্সট্রিমের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখতেছি, মানে মানুষজন আগের বাইক নিয়ে অতই ছিল না, নতুন বাইক কিনছে, মানে নতুন বাইক কিনছে বলতে আগে মানুষের বাইক চালাইতেন, এবার প্রথম নিজের বাইক কিনছে, ওটারে কোনো কিছুই মেনটেন করতেছে না। মেনটেন না করার ফলে বাইকের সমস্যাগুলো অনেক অনেক বেশি দিতেছে অন্যান্য বাইকের তুলনায়। এটা যে বাইকের সমস্যা বা ম্যানুফ্যাকচার ফল্ট, বিষয়টা এরকম না, দু একটা আছে ম্যানুফ্যাকচার ফল্ট। যেমন আমার বাইকে দেখাইছিলাম হচ্ছে এই যে এই সাইডগুলো ফাঁকা, এখানে এই সমস্যা আছে। কিন্তু বর্তমানে যে বাইকগুলো আসতেছে, মানে আমারটা হচ্ছে ফার্স্ট লোডের বাইক, বর্তমানে যে বাইকগুলো আসতেছে এগুলো একটাতেও এই সমস্যাগুলো নাই, সবগুলোই সুন্দর মতো সমাধান করে মার্কেটে ছাড়ছে। দিন শেষের কথা হচ্ছে আপনারা যেই বাইকই কিনেন অবশ্যই ব্রেকিং পিরিয়ডটা সুন্দর মতো মানবেন। ব্রেকিং পিরিয়ড না মানলে আপনার বাইক বেশি দিন ইউজ করতে পারবেন না। আর ইঞ্জিনের শব্দটাও নষ্ট হয়ে যাবে, ইঞ্জিন থেকে একটা ঘস এই টাইপের আওয়াজ আসবে, সাইলেন্সারও টিকবে না বাইকের। এক কথায় ইঞ্জিন যদি ভালো না থাকে কিছুই ভালো থাকবে না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।